নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকের এই অন্ধকার আমার শ্রদ্ধেয় চাচা এবং শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা আহমদুল্লাহ স্মরণে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী এবং এই অত্র প্রতিষ্ঠানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত আজকের এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালনা পরিষদের দায়িত্বরত এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ যারা আমাকে পড়িয়েছেন, আজকে এখানে কথা বলার সুযোগ হচ্ছে যাদের কারণে, এবং অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধেয় চাচা বা অত্র এলাকার সম্মানিত জ্ঞানীগুলি ব্যক্তিবর্গ মঞ্চে এবং সামনে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানে অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এবং অত্র প্রতিষ্ঠানে যাদের ছেলে মেয়ে অধ্যয়নরত অভিভাবকবৃন্দ সবাইকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া করছি এজন্য যে আজকের এই কুতুব যুগ সেই 20 থেকে 25 বছর আগে যদি আমরা দেখতাম আজকে এখানে প্রতিষ্ঠান ছিল না, এখানে আজকে একটা প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ। সেই প্রতিষ্ঠানে আমরা সবাই সমবেত হতে পারতেছি, আমাদের ছেলে মেয়েদেরকে এখানে অধ্যয়নের জন্য আমরা পাঠাচ্ছি, এজন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি আমার শ্রদ্ধেয় চাচা এবং শিক্ষক যিনি একাধারে শিক্ষা পাঠদান করিয়েছেন, দিনের এলম মহেশখালীতে প্রচার করেছেন, সন্তানদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন, পাশাপাশি আমাদেরকে সুশিক্ষিত করানোর মূল ভূমিকাটুকু পালন করেছেন। এই জন্য আজকের এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় চাচার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সমস্ত ভালো কাজ আজকের এই প্রতিষ্ঠান, আজকের এই দোয়া মাহফিল, আজকের এই পাঠদান, এই কোরআন হাদিস অধ্যয়ন শ্রদ্ধেয় চাচার জন্য সদকায়ে জারিয়া হোক, এটাই আজকের অনুষ্ঠানে আমি প্রার্থনা করছি। আমি শুরুতেই বলতে চাই আমার শ্রদ্ধেয় চাচা উনি কুতুবজুম জামি সুন্নাহ দারুল উলুম মাদ্রাসায় দীর্ঘদিন পাঠদান করিয়েছেন, আমাকে পড়িয়েছেন, আমি ওনার হাতে উনি আমাদেরকে পড়িয়েছেন, শাসন করেছেন। শুধু আমাকে নয়, অনেক ছাত্র অনেককে উনি পাঠদান করিয়েছেন, অনেকে আজকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত। উনি ওনার পরিবারে ওনার সন্তানদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত করেছেন, যার ফলস্বরূপ আমরা আজকে এই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সবাই বসতে পারতেছি, কথা বলতে পারতেছি। আজকে আমাদের সন্তানদেরকে এখানে পাঠদানের জন্য পাঠাচ্ছি বা অধ্যয়নরত আছে কোরআন হাদিস, পাশাপাশি গতানুগতিক যে আমাদের পড়ালেখা সাধারণ শিক্ষা সহ ধর্মীয় শিক্ষা এখানে পাঠদান হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা, সেটা দাঁড় করানো খুবই কঠিন একটা কাজ। একটা প্রতিষ্ঠান কুতুবজুম জামি সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসা 1976 সালে প্রতিষ্ঠিত। 1976 সালে প্রতিষ্ঠিত সেই মাদ্রাসার বেতন ভাতা, শিক্ষকদের বেতন সমস্ত কিছু সরকার বহন করে। কিন্তু আপনারা যে প্রতিষ্ঠানে বসে আছেন সেই প্রতিষ্ঠান আপনাদের ছেলে মেয়েদের বেতন সর্বোপরি ওনার সুযোগ্য সন্তানদের পরিশ্রম, ওনাদের আন্তরিকতার কারণে একটা প্রতিষ্ঠান চলমান রয়েছে। একটা প্রতিষ্ঠান দাঁড় করানো, পড়ালেখার সুযোগ করে দেয়া এলাকার জন্য সেটা নিঃসন্দেহে একটা মহৎ কাজ। এই কাজটা যারা করে যাচ্ছেন, এলাকায় যারা আছেন সবাইকে অনুরোধ করব, আমি সহ এই প্রতিষ্ঠানে আপনারা আন্তরিক হবেন, এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠানে যারা অভিভাবক আছেন আপনাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়ে স্কুলে যখন অধ্যয়ন করে বাংলা, ইংরেজি, অঙ্ক এর বাইরে কোনো সাবজেক্ট অধ্যয়ন করার সুযোগ নেই। আপনার ছেলে মেয়ে এখানে কোরআন হাদিস ধর্মীয় বিষয়গুলো অধ্যয়ন করতেছে, পাশাপাশি বাংলা, অঙ্ক, দুনিয়াবি যে বিষয়গুলো চলার জন্য সেগুলো অধ্যয়ন করতেছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন আপনার ছেলে
নিশ্চয়ই সুশিক্ষায় সুশিক্ষিত হবে। একটা কথা আছে যে একটা ছেলে শিক্ষিত হবে, শিক্ষিত হওয়া আমাদের কিন্তু উদ্দেশ্য নয়, সুশিক্ষিত হতে হবে, নৈতিক জ্ঞান সম্পন্ন হতে হবে। আপনার ছেলে মেয়ে পড়ালেখা করবে, বড় হয়ে চাকরি করবে, টাকা পয়সা ইনকাম করবে, কিন্তু মা বাবার অবাধ্য হবে বা ধর্মীয় অনুশাসন মেনে চলবে না, সেই সন্তান কিন্তু আমরা কেউ চাই না। আপনারা এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করার পাশাপাশি দুনিয়াবি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনার সন্তানরা পাচ্ছে, পাশাপাশি কোরআন হাদিস ধর্মীয় বিষয়গুলো আপনার ছেলে সন্তান শিখতে পারতেছে। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মৃত্যু পরবর্তী কবরে আমাদেরকে বাংলা বা ইংরেজিতে কখনো প্রশ্ন করা হবে না, মান রব্বুকা বলবে। আপনার ছেলে সন্তান সেদিক দিয়ে আপনার জন্য নিশ্চয়ই দুনিয়াতে এবং আখিরাতে আপনাদের পিতামাতার জন্য নিঃসন্দেহে এটা আপনাদের জন্য খুশির এবং আনন্দের এবং নাজাতের উসিলা হবে এই সন্তানগুলা। এই প্রতিষ্ঠানে আপনারা ছেলে মেয়ে যারা অধ্যয়ন করাচ্ছেন, আপনারা এই প্রতিষ্ঠানে প্রতি আন্তরিকতা হবেন, আপনার ছেলে সন্তানদের খোঁজখবর রাখবেন, শিক্ষকদের সাথে যোগাযোগ রাখবেন। একটা রেজাল্টের পরে একটা রেজাল্ট শিট যখন দেওয়া হয়, শিক্ষকের সাথে আপনারা আলোচনা করবেন কেন আপনার ছেলে সন্তান রেজাল্ট খারাপ করলো, কেন নাম্বার কম পেলো, এটা কার ঘাটতি, আপনার ছেলের নাকি প্রতিষ্ঠানের? যদি প্রতিষ্ঠানের ঘাটতি হয় তাহলে আপনারা প্রতিষ্ঠানকে জানাবেন, শিক্ষকদেরকে জানাবেন। আর যদি আপনার ছেলে সন্তানের ঘাটতি থাকে, নিঃসন্দেহে একটা ছেলে সন্তান গড়ে ওঠার পিছনে একটা প্রতিষ্ঠান শুধুমাত্র ভূমিকা পালন করবে এমনটি নয়। বাসা বাড়িতে আপনারা আপনাদের সন্তানদেরকে কেমন পড়ালেখা করাচ্ছেন, আপনি গার্ডিয়ান হিসেবে কেমন সতর্ক অবস্থানে আছেন, আপনার ছেলে মেয়ে কি মাগরিবের পরে পড়ালেখায় টেবিলে বসছে কিনা, আপনার ছেলে মেয়ে কি